যিনি 8টি যুদ্ধ থামিয়ে সমস্ত বিশ্বে যিনি প্রশংসিত, তিনি 9মতম যুদ্ধ থামানোর জন্য মরিয়া, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনের উপরে তিনি 28 দফা শর্ত তিনি রেখেছেন। এখন আজকের এই ভিডিওতে এই 28 দফা শর্ত সম্পর্কে আলোচনা করব এবং এই 28 দফা শর্তে রাশিয়া এবং ইউক্রেন কার উপরে কতটা বেনিফিটেড সেটা যেমন একদিকে আলোচনায় থাকবে, অন্যদিকে এই রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ তার প্রভাব ভারতের উপরে কতখানি, অর্থাৎ যুদ্ধ থেমে গেলে ভারতের কি লাভ হবে আর যুদ্ধ যদি কন্টিনিউ চলে তাহলে ভারতের কি প্রভাব পড়বে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, আমি বিনয়, সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগত। 2022 থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে টানা যুদ্ধ চলে যাচ্ছে এবং এই যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প একসময় বলেছিলেন যে এই যুদ্ধটা থামানো তার কাছে সবথেকে সহজ ব্যাপার, অথচ তিনি এখনও সেই যুদ্ধটা থামাতে পারেননি। এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি যদি 2022-এ আমেরিকায় ক্ষমতা থাকতেন তাহলে যুদ্ধই সংঘটিত হতো না। অর্থাৎ তিনি বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে একটা গুড রিলেশনশিপ সেটা তাদের মধ্যে আছে, কিন্তু তার যে ধারণা সেটা বারবার ভুল প্রমাণিত হচ্ছে। শেষ পর্যন্ত তিনি ইউক্রেনের উপরে 28 দফা শর্ত রেখেছেন যে এই শর্ত যদি ইউক্রেন মেনে নেয় তাহলে হয়তো যুদ্ধ থামানো সম্ভব হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি আলটিমেটলি চাইছেন যে যুদ্ধের একটা সমাপ্তি হোক, অর্থাৎ দ্য এন্ড অফ ওয়ার। ডোনাল্ড ট্রাম্প যে 28 দফা শর্ত রেখেছেন তার মধ্যে প্রধান যে 3টে শর্ত সেটা নিয়ে আমি এখানে আজকে আলোচনা করব। প্রথমটি হচ্ছে যে একটি নির্দিষ্ট ভূখণ্ড জেলেনস্কিকে ছেড়ে দিতে হবে রাশিয়ার কাছে। শর্ত নম্বর 2 সেটা হচ্ছে যে তার যে সামরিক শক্তি সেটা কম করতে হবে। এবং শর্ত নম্বর 3 যেটা আরও ভয়ঙ্কর, সেটা হচ্ছে জেলেনস্কি তথা কিয়েভকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনো ন্যাটোতে যোগদান করবে না। অর্থাৎ এই চুক্তি থেকে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাশিয়ার সিকিউরিটি বা রাশিয়ার নিরাপত্তাকে ডোনাল্ড ট্রাম্প বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এর সাথে সাথে ইউক্রেনের যে সার্বভৌমত্ব সেটার উপরে কিন্তু কম নজর দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প এই যে শর্ত রেখেছে এবং এর সাথে সাথে তিনি কিন্তু একটা ডেডলাইনও দিয়ে দিয়েছেন, আর 27 নভেম্বরকে থ্যাঙ্কস গিভিং ডে হিসাবে তিনি রেখেছেন। এক কথায় বলতে চললে যে ওই 27 তারিখে আলোচনায় বসতে চলেছে ট্রাম্প, জেলেনস্কি এবং পুতিন। যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখানে বলেছেন যে এই যে শর্ত সেটা কিন্তু ফাইনাল নয়, আসলে এটাই ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজি। একদিকে শর্ত কিন্তু আবার একদিকে ডেডলাইন। এই যে ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রেশারের মধ্যে রেখে এই যে আলোচনার জায়গা ক্রিয়েট করা, এটাই ডোনাল্ড ট্রাম্পের একটা স্টাইল। ইউক্রেনের যে সিকিউরিটি এবং যে সার্বভৌমত্ব সেটার উপর সরাসরি আঘাত হানছে। অর্থাৎ এই যে 28 দফা শর্ত যার মধ্যে বলা হয়েছে যে ভূখণ্ড ছেড়ে দেওয়া, সামরিক শক্তি কম করা, ন্যাটোতে পার্টিসিপেট না করা, এই সমস্ত শর্তগুলো, এই বিষয়গুলো যদি ইউক্রেনের পয়েন্ট অফ ভিউতে দেখা যায় তাহলে কিন্তু যে ইউক্রেনের যে সিকিউরিটি বা নিরাপত্তা এবং এর সাথে সাথে তার যে সার্বভৌমত্ব সেটার উপরে কিন্তু আঘাত হানছে। তাহলে এই শর্ত দেখার পরে তা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ডিনাই করছেন না, অর্থাৎ তিনি আলোচনার টেবিলে যেতে প্রস্তুত। তবে এই যে শর্ত, সেই শর্ত সম্পর্কে কিন্তু তিনি এখন পজিটিভ নন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এর অল্টারনেটিভ যে প্রস্তাব সেটা তিনি দেবেন। তবে পুতিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রচেষ্টা, এই যে শর্ত সেটাকে কিন্তু আহ্বান জানিয়েছেন, অর্থাৎ তিনি সমর্থন জানিয়েছেন। এবং সাথে সাথে তিনি এও বলেছেন যে কিয়েভ যদি আলোচনার টেবিলে না আসে তাহলে কিন্তু রাশিয়া তার যুদ্ধের যে তীব্রতা অর্থাৎ অ্যাটাকিং আরও বাড়িয়ে দেবেন। অর্থাৎ আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প অ্যাজ ওয়েল অ্যাজ পুতিন উভয়ের কাছ থেকে কিন্তু প্রেশার আসতে শুরু করেছে জেলেনস্কির উপরে। ডোনাল্ড ট্রাম্পের তার যে প্রচেষ্টা অর্থাৎ যুদ্ধ থামানোর যে প্রচেষ্টা, সেই বিষয়ে ভারতের কি প্রতিক্রিয়া? এখানে একটা কথা আপনাদের বলবো, ভারত কিন্তু সবসময় এই যে ডায়লগ অ্যান্ড ডিপ্লোমেসিতে বিশ্বাস করে, অর্থাৎ যুদ্ধ নয় সমঝোতা বা আলোচনার মাধ্যমে যে সমাধান করা হোক এই পক্ষে কিন্তু ভারত সবসময়। আপনাদের এখানে প্রসঙ্গত বলে রাখি, পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সমস্যা অর্থাৎ পিওকে নিয়ে যে ভারতের মধ্যে যে সমস্যা, এই পিওকে নিয়ে এই সমস্যা কিন্তু সব সময় ভারত চাইছে যে আলোচনার মাধ্যমে সমাধান আসুক। অর্থাৎ বারবার কিন্তু ভারতে আলোচনার টেবিলে বসতে চেয়েছে, কিন্তু বারবার আলোচনার টেবিলে বসতে চেয়েও ভারত কিন্তু ব্যর্থ হচ্ছে। পাকিস্তান এমন সমস্ত ঘটনা সব ঘটিয়ে চলছে, তা সত্ত্বেও ভারত কিন্তু তার ধৈর্য এখনও রেখে যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু ভারত চাইছে যে একটা আলোচনার মাধ্যমে এই যে যুদ্ধ, সেই যুদ্ধটির সমাপ্তি হোক। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের যে প্রভাব সেটা ভারতের উপরে কতখানি পড়ছে এবং এই বিষয়ে ভারতের যে দৃষ্টিভঙ্গি সেটা কি, 3টি বিষয় কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিতে রয়েছে। একটা হচ্ছে যে গ্লোবাল যে এনার্জি মার্কেট,
যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যবে থেকে শুরু হয়েছে, তবে থেকে কিন্তু এই যে অয়েল যে প্রাইস, এটা কিন্তু আনস্টেবল। এখন ভারত কিন্তু সস্তায় তেল কিনছিল রাশিয়া থেকেও। এই যুদ্ধ যদি আরও দীর্ঘ সময় চলতে থাকে তাহলে অয়েল প্রাইস বাড়াতে আরও বাধ্য হবে। তাহলে সেক্ষেত্রে ভারতের অর্থনীতির উপর কিন্তু একটি চাপ পড়বে। এটা তো গেল অয়েল প্রাইজের দিকে। জিও পলিটিক্সে ভারতের প্রভাব কী পড়বে? ভারত কিন্তু সবসময় দেখুন ব্যালান্সিং ডিপ্লোমেসিতে বিশ্বাস করে। তাহলে সেক্ষেত্রে ভারতের যে সম্পর্ক, সেটা রাশিয়া এবং আমেরিকা দুজনের সাথে কিন্তু বন্ধুত্ব সম্পর্ক। রাশিয়ার থেকে কিন্তু শুরু থেকেই অর্থাৎ কৌশলগত সম্পর্ক, কৌশলগত বন্ধুত্ব। অন্যদিকে সম্প্রতি সময়ে কিন্তু আমেরিকার সঙ্গে এই বন্ধুত্ব সম্পর্ক বিশেষ করে বাণিজ্যর দিকে, বিশেষ করে বাণিজ্যিক দিকে, সামরিক দিকে এবং যে প্রযুক্তি, এই সমস্ত ফিল্ডে কিন্তু আমেরিকার সঙ্গে আরও শক্তিশালী সহযোগী হিসাবে ভারত কিন্তু এখন ব্যবসা করছে। এই যে যুদ্ধ, এই যুদ্ধ যদি লম্বা সময় চলতে থাকে তাহলে ভারত যে একটি প্রেশার জোনে থাকে, তার অন্যতম এক্সাম্পল হিসেবে যদি বলি, এই যে দেখুন ট্যারিফ নীতি, অর্থাৎ রাশিয়া থেকে ভারত সস্তায় তেল কিনছে, তার জন্য ভারতীয় পণ্যদ্রব্যের উপরে ডোনাল্ড ট্রাম্প দেখো 50% এক্সট্রা যে ট্যারিফ, সেটা কিন্তু লাগিয়ে দিয়েছে। তাহলে এই যে যুদ্ধ, এই যুদ্ধ যত লম্বা হবে ভারত কিন্তু আলটিমেটলি প্রেশার জোনেই থাকবে। এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে চীন এবং ভারতের যে ডাইনামিক্সের পরিবর্তন আসবে, সেটা কেমন? এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলার কারণে যে আমেরিকার যে ফোকাস, সেটা কিন্তু ইউরোপের উপরে এখন রয়েছে। তার ফলে এশিয়াতে কিন্তু এই যে চীনের যে প্রভাব, সেটা কিন্তু অ্যাসার্টিভ। কারণ আমেরিকা বা ওয়েস্টার্ন তারা কিন্তু এশিয়ার দিকে নজরটা তেমন দিতে পারছে না। যুদ্ধ যখনই থেমে যাবে তখন আমেরিকার ফোকাসটা এশিয়াতে পড়বে, ভারতকে আরও মজবুত করবে, ইন্দো প্যাসিফিক চুক্তিকে আরও স্ট্রং করবে। সেক্ষেত্রে চীন কিন্তু প্রেশারে পড়বে। পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতও চায় এই যুদ্ধ শেষ হোক, তেলের যে প্রাইস যেটা আনস্টেবল সেটা স্টেবল হোক, এবং ভারত তার রাশিয়া এবং আমেরিকার সঙ্গে যে সম্পর্ক ছিল সেই গভীর সম্পর্ক সেটা যেন বজায় থাকে। তাহলে এখন আমাদের সবার নজর থাকবে যে জেনেভা আলোচনায় কী উঠে আসে এবং জেলেনস্কি তার অল্টারনেটিভ প্রস্তাবে কী শর্ত রাখেন। তো বন্ধুরা, এই ডোনাল্ড ট্রাম্পের এই যে শর্ত, এই শর্ত সম্পর্কে আপনাদের কি মতামত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আর এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের উৎসাহ থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।